ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোর পুনর্নির্ধারিত সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিষ্পত্তি সংক্রান্ত শুনানির দ্বিতীয় দিনের কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। শুনানিতে সীমানার বিষয়ে দাবি ও আপত্তি নিয়ে মতামত তুলে ধরেন সংশ্লিষ্টরা। শুনানি একতরফা হচ্ছে বলে অভিযোগ করেছে এনসিপি। শুভ মাহফুজের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের লক্ষ্যে জমা হওয়া আবেদনের উপর শুনানির দ্বিতীয় দিন। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এদিন শুনানি হয় সাতক্ষীরা, যশোর, বাগেরহাট, ঝালকাঠি, বরগুনা, পিরোজপুর, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও বান্দরবানের কিছু আসন নিয়ে। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে শুনানিতে অংশ নেন অন্যান্য নির্বাচন কমিশনার, ইসি সচিব, নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। যোগ দেন আইনজীবী, রাজনৈতিক নেতা ও স্থানীয় জনগণ। শুনানি শেষে আসনগুলোর সীমানা নিয়ে নিজেদের দাবি ও আপত্তি তুলে ধরেন প্রতিনিধিরা। আমাদের প্রথম দাবি হলো যে 40 বছর যাবত যে 5টি সিট ছিল, কেন সে 5টি থাকবে না? শ্যামনগর বৃহত্তম উপজেলা বাংলাদেশের মধ্যে, সুন্দরবন সন্নিহিত এলাকা। জাতীয়ভাবে অনেক আসন আছে, অযৌক্তিকভাবে সেখানে আসন বাড়ানো হয়েছে। আমরা বলেছি সেখান থেকে আসন কমিয়ে আমাদের রাজ্য অধিকার প্রতিষ্ঠিত করে দেওয়া হোক। 20% ভোটার ব্যবধানের যে কথাটি বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি। এ কারণে আমরা এখানে আপত্তি জানিয়েছি। ছিল যেহেতু নির্বাচন কমিশন সাতক্ষীরাতে কোনো সিট বাড়াচ্ছেন না বা কমাচ্ছেন না, সেহেতু পূর্বের যে আসন ছিল সেটির পক্ষেই মোটামুটি আমরা সকলেই আমাদের আওয়াজ তুলেছি। এ সময় জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মোল্লা রহমতুল্লাহ অভিযোগ করেন, নির্বাচন কমিশনের শুনানিতে মতামতের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে এনসিপিকে। ভোটার হিসাবকে কেন্দ্র করে তারা যে সিদ্ধান্ত নিয়েছে, এটা একটা কোনোভাবেই এই সিদ্ধান্তটা যৌক্তিক হতে পারে না। এবং এখনো পর্যন্ত নির্বাচন কমিশন ওই এলাকার মানুষের সাথে কোনো ধরনের শুনানি না করে একটা খসড়া সিদ্ধান্ত নিয়েছে। 24 আগস্ট থেকে শুরু হওয়া এই শুনানি চলবে 27 আগস্ট পর্যন্ত। এই 4 দিন দাবি আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত সীমানা প্রকাশ করবে নির্বাচন কমিশন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।